আমাদের প্রতিদিনকার জীবনে আমরা কারো না কারো উপর বিরক্ত হই বা ক্রুদ্ধ হই। তো কারো উপরে বিরক্ত হলে বা কারো কোনো কাজে যদি আমরা সন্তুষ্ট হতে না পারি, সে সমস্ত ক্ষেত্রে ইংরেজিতে আমরা কিভাবে রাগ প্রকাশ করতে পারি, আজকের লেসনে আমরা সেটা জানার চেষ্টা করব। চলুন তাহলে আজকের লেসনটা শুরু করা যাক। ধরলাম কেউ কোনো একটা কাজ ভালোভাবে করতে পারেনি, তো আমরা তাকে এভাবেও বলতে পারি শেম অন ইউ, শেম অন ইউ। এভাবে আমরা বিরক্তিটা প্রকাশ করতে পারি, অর্থাৎ তোমার তো লজ্জা হওয়া উচিত। অথবা আমরা এভাবেও বলতে পারি রাবিশ, রাবিশ। রাবিশ কথাটি ব্যক্তি বা বস্তু উভয়টির ক্ষেত্রে বলা যায়। ফর এক্সাম্পল, দিস ইজ রাবিশ, দিস ইজ রাবিশ, অর্থাৎ তোমার কাজটা কিছুই হয়নি। অথবা কাউকে রাগ করে আমরা এভাবে বলতে পারি তুমি আমার সামনে থেকে চলে যাও, তুমি আমার সামনে থেকে চলে যাও। তো এটিকে ইংরেজিতে আমরা এভাবে বলতে পারি গেট আউট ইন ফ্রন্ট অফ মি, গেট আউট ইন ফ্রন্ট অফ মি, অর্থাৎ আমার চোখের সামনে থেকে তুমি চলে যাও। অথবা আমরা বলতে পারি আই এম সিক অফ ইউ, আই এম সিক অফ ইউ। অথবা একই কথাটিকে এভাবেও বলা যায় আই এম সিক অ্যান্ড টায়ার্ড অফ ইউ, আই এম সিক অ্যান্ড টায়ার্ড অফ ইউ, অর্থাৎ আমি তোমার কাছে অত্যন্ত বিরক্ত। তো এই আই এম সিক অফ ইউ এটি ব্যক্তি বা বস্তু উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি আই এম সিক অফ ইউর ওয়ার্ক, আই এম সিক অফ ইউর ওয়ার্ক। অথবা কাউকে আমরা কোনো কাজ করতে দিয়েছি, সে ঠিকভাবে কাজটা করেনি, তখন আমরা তাকে এইভাবে বলতে পারি হাউ ইরেসপন্সিবল ইউ আর, হাউ ইরেসপন্সিবল ইউ আর, তুমি এতটাই রেসপন্সিবল বা দায়িত্বজ্ঞানহীন কিভাবে হতে পারলে। তাহলে কেউ কোনো কাজ ঠিকভাবে না করলে আমরা বলবো হাউ ইরেসপন্সিবল ইউ আর, হাউ ইরেসপন্সিবল ইউ আর। অথবা আমরা বলতে পারি আই এম ফেড আপ উইথ ইউ, আই এম ফেড আপ উইথ ইউ, অর্থাৎ আমি তোমার উপরে অত্যন্ত বিরক্ত। তো এই ফেড আপ এটি ব্যক্তি বা বস্তু উভয়টির ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। ফর এক্সাম্পল, আই এম ফেড আপ উইথ ইট, আই এম ফেড আপ উইথ ইট। অথবা আই এম ফেড আপ উইথ ইউর ওয়ার্ক, আই এম ফেড আপ উইথ ইউর ওয়ার্ক, অর্থাৎ তোমার কাজে আমি অত্যন্ত বিরক্ত। অথবা কেউ কোনো ভুল কাজ করলে সেটি স্বীকার না করে যদি মিথ্যা এক্সকিউজ দেখায়, সেক্ষেত্রে আমরা এটি বলতে পারি দিস ইজ এ বুলশিট, দিস ইজ এ বুলশিট, অর্থাৎ তুমি ঠিক কথা বলছো না, অথবা তুমি মিথ্যা কথা বলছো। অথবা কেউ কোনো কাজ আমাদের পছন্দ মতো না করলে আমরা এভাবে বলতে পারি দিস ইজ ইরিটেটিং, দিস ইজ ইরিটেটিং, এটি খুবই বিরক্তিকর। একই কথাটিকে এভাবেও বলা যায় হোয়াট এ নিউ সেন্স, হোয়াট আ নিউ সেন্স। এবার আমরা জানবো যখন আমরা প্রচণ্ড উত্তেজিত অবস্থায় থাকি বা রাগান্বিত অবস্থায় থাকি, সেই সময় যদি কারোর সাথে কথা বলতে না চাই, তখন কি আমরা বলবো। তো সে সমস্ত ক্ষেত্রে আমরা বলবো আই এম সো ম্যাড রাইট নাও, বেটার ইউ টক টু মি লেটার, আই এম সো ম্যাড রাইট নাও, বেটার ইউ টক টু মি লেটার, অর্থাৎ আমি এখন অত্যন্ত রাগান্বিত অবস্থায় আছি, তুমি আমার সাথে পরে কথা বলো। তো এই কথাটিকে আমরা এভাবেও বলতে পারি আই এম সো ম্যাড রাইট নাও, আই ক্যান টক টু ইউ নাও, আই এম সো ম্যাড রাইট নাও, আই ক্যান টক টু ইউ নাও, অর্থাৎ আমি এখন প্রচণ্ড রাগান্বিত, আমি তোমার সাথে এখন কথা বলবো না। অথবা আমরা কাউকে কোনো কাজ করতে দিয়েছি, সে কাজটা ঠিকভাবে করেনি, সে সমস্ত ক্ষেত্রে আমরা এভাবে বলে থাকি তোমাকে ছাড়াও তো আমার চলতো, তুমি তো কাজটা ঠিক মতো করতে পারলে না। তো এই এক্সপ্রেশনটিকে আমরা এভাবে বলতে পারি আই কুড রিয়েলি ডু উইদাউট ইউ, আই কুড রিয়েলি ডু উইদাউট ইউ, অর্থাৎ তোমাকে ছাড়াই আমি কাজটা করতে পারতাম। তো কারো ওপর প্রচণ্ড রেগে গেলে আমরা বাংলা এভাবে বলে থাকি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তো এই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও এই কথাটিকে ইংরেজিতে আমরা এভাবে বলবো জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম মি, জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম মি, অর্থাৎ আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। অথবা আমরা এভাবে বলতে পারি গেট আউট অফ মাই ওয়ে, গেট আউট অফ মাই ওয়ে, আমার সামনে থেকে চলে যাও। অথবা এক কথায় এভাবে বলা যায় গেট আউট, গেট আউট, এটা আমরা প্রতিদিনই বলে থাকি গেট আউট, অর্থাৎ আমার সামনে থেকে চলে যাও। কাউকে কোনো কাজ করতে দিলে যখন সে ঠিকভাবে কাজটা করে না, তখন আমরা বলে থাকি কি এক যন্ত্রণার মধ্যে আছি। তো এই এক্সপ্রেশনটিকে আমরা এভাবে প্রকাশ করবো হোয়াট এ পেইন, হোয়াট এ পেইন, কি এক যন্ত্রণার মধ্যে আছে। এবার আমরা জানবো যখন আমাদের কাজে কেউ মেছেমেছি নাক গলায় বা বিনা প্রয়োজনে আমাদেরকে পরামর্শ দিতে আসে, সে সমস্ত ক্ষেত্রে আমরা কি বলতে পারি। সে সমস্ত ক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি মাইন্ড ইউর ওন বিজনেস, মাইন্ড ইউর ওন বিজনেস, অর্থাৎ তোমার নিজের চরকায় তেল দাও বা তোমার নিজের বিষয় নিয়ে তুমি ভাবো। অথবা আমরা এভাবেও বলতে পারি ইট ইজ নান অফ ইউর বিজনেস, ইট ইজ নান অফ ইউর বিজনেস, এটাতে তো তোমার কোনো কাজ না, তুমি কেন এটা নিয়ে মাথা কামাচ্ছ। তো আজকের লেসনে আমরা জানতে পারলাম ইংরেজিতে বিভিন্ন সিচুয়েশনে আমরা আমাদের রাগ বা ক্রোধ কিভাবে প্রকাশ করতে পারি। আজকের লেসনটা এই পর্যন্তই।